আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লেট নাইট। যদিও প্রায় 12:30 বাজে। লেট নাইটে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম বৃষ্টি আপু। আমরা আজকে শুরু করছি জেড ফার্মার, এখান থেকে গরু আসতেছে। সুন্দর একটা নেপালি বলদ ঢুকলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তামিম, হামিম ব্রো। থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য। এখানে তেলপাল দেওয়া একটু আন্ধার আন্ধার লাগে। এই যে মাঝখানের লাইনের গরু আইসা পড়ছে, মাঝখানের লাইনে গরু আইসা পড়ছে। এগুলা সুন্দর কিছু আছে গরু। ধন্যবাদ আমার লাইভের আশায় ছিলেন। ইনশাল্লাহ লাইভ তো করবোই, আইসা পড়লাম। এখান দিয়ে হাঁটতে হাঁটতে আজকে ফেরিঘাট যাবো। আগে ফেরিঘাট থেকে আবার ইনশাল্লাহ রিটার্ন করব। নোটিফিকেশন আসার সাথে সাথে জয়েন করছি। রাফি থ্যাংক ইউ ভাইয়া, মেহেদি হাসান রাফি। এই যে মাঝখানের লাইনে যে গরুগুলো আসছে, মাঝখানের লাইনের মাঝখানের লাইনে গরুগুলো আইসা পড়ছে। মাঝখানের লাইনে গরু রাখা আছে, এই সাইডে বাঁশ বাঁধা আছে। হোপফুলি এখানে গরু আইসা পড়বে। আজকে ভালো পরিমাণ গরু আসছে। ওয়ালাইকুম আসসালাম সাকিব। সুন্দর সুন্দর বেশ কিছু গরু আছে। এখানে বড় একটা মুন্ডি হস্টেল আছে। আলভি এত লেট কেন? একটু আগে শরীফ এগ্রো নিজস্ব কোরবানি গরু আনলোড হয়েছে, ওইগুলার আনলোডের ভিডিও করছি। এখন হাট মনে হচ্ছে। হ্যাঁ আসলে এখন হাট মনে হচ্ছে, কারণ মাঝখান দিয়ে গরু বসছে, ভিতরে রিক্সা অফ করে দিছে। এখন হাট মনে হচ্ছে। আজকে কি দাম জিজ্ঞেস করবেন? না ফিরোজ ভাইয়া, দাম জিজ্ঞেস করতে হইলে কালকে রাত্রে 2-1টা দাম জিজ্ঞেস করবো, ইনশাল্লাহ চেষ্টা করব। এবং শুক্রবার ইনশাল্লাহ যার যার কেনার ইচ্ছা থাকে অবশ্যই হাটে বের হবেন শুক্রবার। আসসালামু আলাইকুম রিফাত ভাই। কোনো বলদের খবর কোনো আসছে নাকি? হ্যাঁ বলদ আসছে, 2-3টা নেপালি বলদ আসছে। 2-3টা নেপালি বলদ, বেশি না। তাও এখানে ছোট ছোট গরু আছে। দাম এখনো মোটামুটি হাই ভাইয়া, দাম এখন মোটামুটি হাই। গরু আসতে হবে, আরো গরু আসলে হোপফুলি মনে করেন যে আরো গরু আসলে আরো দামটা আর কি নর্মাল হবে। তোমারে দিমু ভিডিও আপলোড দিমু অবশ্যই। শরীফ এগ্রো নিজস্ব কোরবানি গরু যেগুলো আনলোড হয়েছে। আচ্ছা আজকে এই লাইন দিয়ে ঢুকে, এই লাইনের এই সাইডে গরু এসে পড়ছে, মাঝখানের লাইনটাতে। ভাই এখন হ্যাঁ এখন গরু দেখে ভালো লাগতেছে আসলে। সেল কবে থেকে স্টার্ট হবে? সেল হোপফুলি শুক্রবার থেকে স্টার্ট হবে, আশা করা যায়। শুক্রবার থেকে আশা করা যায় সেল স্টার্ট হবে। যেখানে এগুলা কিছুক্ষণ আগে আনলোড হয়েছে। হ্যাঁ হাট এখন অনেক খালি খালি আছে। রাকিন ভাইয়া ধন্যবাদ, কুমিল্লা থেকে লাইভ দেখতেছেন। 415-তে এটা আমি শিওর না 415-তে কোনটা সেল হয়েছে। আদিয়াত হাই ভাই, হ্যালো। শরীফা এগ্রোর গরু আসছে একটু আগে, ওইটা তো তাদের নিজস্ব গরু, তাদের নিজস্ব কোরবানি গরু, তাদের বাসায় নিয়ে চলে গেছে। আনলোডের পর ওগুলা তাদের বাসায় চলে গেছে। যে এখানে একটা আছে, মানে হস্টেল আছে। হস্টেলটা খুবই সুন্দর, মানে পশমগুলো একদম মালিঙ্গা চুলের হেয়ার স্টাইলের মতো।
নোটিফিকেশন অন রাখলে নোটিফিকেশন অফ আসবে। সাইড বাটনে ফলোর সাইড বাটনে নোটিফিকেশন অন রাখলে প্রত্যেক পোস্টেরই নোটিফিকেশন আসবে। এবার মনে হয় গরু কম, এখন পর্যন্ত গরু কম আসছে বলতে কি আসছে মোটামুটি, এই লাইন তো ছিলই না ইয়েতে, তো এটা এখন আসছে, তো এই হিসাবে তো ভালোই আসছে আলহামদুলিল্লাহ। এখনো গরু সেল হচ্ছে ভাই। দুই একজন তো বললো যে আদিয়াত, একজন বললো যে দেখি কয়টা পর্যন্ত আছি, একজন বললো যে গরু সেল হয়েছে। এখন আমি নিজে দেখি নাই তো বলতে পারতেছি না, হইতে পারে সেল হয়েছে। 4 লাখে গরু বিক্রি হয়েছে জুসবার, হ্যাঁ হইতে পারে। হ্যাঁ আমজাদ হোসেন 4 লাখে গরু বিক্রি হয়েছে। একজন বললো হ্যাঁ 4,15,000 কম লাগতেছে, এখন তো গরুর দাম অনেক চায়। হ্যাঁ এখন গরুর অনেক দাম চায়। এখানে সুন্দর দেশ লালগুলা আছে, এখানে খুব সুন্দর লালগুলা। থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য। মহিষ এখন আসে নাই, মহিষ একটা দুইটা আসছে, জেড ফার্মার ওইদিকে আছে, জিঞ্জিরা হাটে জেড ফার্মার ওইদিকে 2টা মহিষ আছে। এই যে এই লাইনের 5টা আদিয়াতে, এই লাইনের 5টা মনে করো 5 লাখ করে, একদম কোনো কথা নাই, বাটা রেট 5 লাখ। এই যে এগুলা মনে করেন যাক আলহামদুলিল্লাহ একটা বিসমিল্লাহ হয়েছে, সেল হয়েছে, তো আশা করি ওইটা দেখে বাকিরাও সেল করার ইচ্ছা জাগবে। জনিটার যায় না কারণ কোনো জি ভাই আমি দেখে আসছি ভাই, জনিটার যাবো না, আমি ডাইরেক্ট ফেরিঘাট যাবো। গরু দেখে ভাই মাথা ঠিক থাকে না, হ্যাঁ গরু দেখে মাথা ঠিক থাকে না। এখানে এই যে গোবর টোবর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে। আচ্ছা এই গাড়িটার আগে যায় নেই, তারপর আমি কমেন্ট গুলা পড়তেছি যেগুলা সব আজকে রাইতে গরু ভাই। ইন্ডিয়ান বলদ গরু উঠছে নাকি না, ইন্ডিয়ান বলদ গরু এখন উঠেনি, 2-1টা নেপালি বলদ উঠছে, 2-1টা। রেড কালার গরুটা সুন্দর ছিল, হ্যাঁ রেড কালার গরুটা ওইদিকে, রেড কালার গরুগুলো সুন্দর ছিল। এখানে এই যে সুন্দর কিছু গরু আছে, হোপফুলি আরো গরু আসলে এই মাঝখানের লাইনগুলো ভরে যাবে। জনি টাওয়ার এখন মানে একদম শুনশান ফাঁকা, জনি টাওয়ার মরুভূমির মতো, ধুধু মরুভূমির মতন ফাঁকা, কারণ জনি টাওয়ার এখন কোনো ট্রাক আনলোড হইতেছে না, ওইখানে যাওয়া একদম মানে শুধু শুধু যাওয়া হবে। তো এখন আপনাদের ভিতরের দেখে ভিতরের গরু দেখাই। আচ্ছা আমার নেটে একটু প্রবলেম করতেছিল, সরি দুঃখিত। যেখানে 5 জন পোলাও ঘরের সামনে কয়েকটা সুন্দর গরু রাখা আছে, বিশাল। ইনশাআল্লাহ আদিয়াত, ইনশাআল্লাহ। কই থেকে কিনবা? এখান থেকে নাই, গাবতলি যাওয়ার ইচ্ছা আছে। গরু আদিয়াত গরু কই থেকে কিনবা? এখানে নাকি গাবতলি যাওয়ার ইচ্ছা আছে? কালকে রাতে একটা নদীর পাড়ে এখানে গরুগুলো ভালো ছিল। হ্যাঁ আমরা ওইখানে যাইতেছি, আস্তে আস্তে ফেরিঘাটের দিকে যাব। ফেরিঘাটে নদী পাড়ের গুলায় লাইভ দেখবো। এখন আটকে যায় কিনা একটু বলবেন, নেটের প্রবলেম করতেছে অনেক, নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে। এখানে একটা গির আছে, হিউজ সাইজের গির। ভাই এখন এটা মনে করেন লাইভে বললে জিনিসটা খারাপ দেখা যায়, কিন্তু গরু আরো আসতে হবে, গরু আরো না আসলে সমস্যা হবে।
জিঞ্জিরাতে ভাই আছে। হ্যাঁ বুঝতে পারছি, ওইখানে গিয়া তো পুরো হাসিল দিতে হইবে। এখন ওকে আছে, থ্যাংক ইউ ভাই। এখন ওকে আছে জানার জন্য। কি রে নেট প্রবলেম? হ্যাঁ নেট প্রবলেম করতেছে, অনেক প্রবলেম করতেছে। আমার 4G থেকে 3G-তে নাইমে আসছে। আনলোডিংয়ে কি অবস্থা? নিকুর রহমান, আনলোডিংয়ে কোনো গরু নাই, আনলোডিংয়ে কোনো আনলোড হইতেছে না। আনলোডিং একটু আগে আনলোডিং এখান থেকে আসছে, এটার জন্য ভিতর থেকে হাঁটে লাইভ শুরু করছি, যাতে ভিতরের দিকে যাইতে পারি। আর আপনাদের ইসের কি বলে জানি, বেরিবাদের বাঁচতেছে বারবার, অনেক প্রবলেম করতেছে নেটটা। ধন্যবাদ জহিরুল ইসলাম ভাইয়া লাইভটা জয়েন করার জন্য। অতিরিক্ত চাইতেছে ভাই, অতিরিক্ত দাম চাইতেছে এখন। হ্যাঁ লাইভে ডিস্টার্ব, আমি চেঞ্জ করলাম। এখন একটু জানাবেন লাইভটা ঠিক আছে কিনা, কারণ আমি ডাটা প্যাকটা চেঞ্জ করলাম, অন্য ইয়েতে গেলাম। যাই হোক দেখি সামনে যাই। না 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 কি কও, 200? এখন তো ওরা 400 চায়, বয়া রইব। 200-তে কেমনে দিব ভাই? হ্যাঁ বেরিবাদে যাইতেছি। ধন্যবাদ জহিরুল ভাই। সামের এগ্রোর গরুগুলো এখন আসে নাই, আসলে হয়তো এই জায়গাটা ফুল হয়ে যাবে। তারা সাজায় নিচ্ছে নিজেদের মতো করে। এই যে অস্টার, এই যে সার। এখন ঠিক আছে। হ্যাঁ লাইভটা সবাই শেয়ার করে দেন, অবশ্যই লাইভটা সবাই শেয়ার করে দেন, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের ট্যাগ করে দেন, যাতে তারাও লাইভ দেখতে। ভাই এবার জিঞ্জির হাটে অস্টাল দেওয়া বইরা গেছে, মানে আমি অস্টাল ছাড়া কিছু গরু দেখতেছি না চোখে। থ্যাংক ইউ ক্রিস্টাল ক্লিয়ার, ধন্যবাদ। ওই যে ওইটা 15 লাখ চাইছে, ওই যে উঠতে চাইতেছে যেটা দেখতেছেন, উঠতেছে আর কি মোটামুটি। এই যে উঠা পড়লো যেটা, এটা 15 লাখ চাইছে। হ্যাঁ ঈদের পর লাইভ মিস করবো, আমি নিজেও লাইভ মিস করি ঈদের পরে। হ্যাঁ ভাই এই হাটে গরুই নেই ভাই, গরু অনেক কম। আশা করি আইসা পড়বে রাতের মধ্যে। তো যেটা বলতেছিলাম, এটা 15 লাখ চাইছে। ঠিক আছে, এটা 15 লাখ চাইছে। এই যে এখানকার গিটটা, এই যে গিটটা 5.5 লাখ চাইছে। খুব সুন্দর গির, কিন্তু 5.5 লাখ চাইছে। ভাই কি খবর? আলহামদুলিল্লাহ আতিফ ভাই ভালো আছি। ফ্রাইডে জিঞ্জিরা থেকে গরু নেব ইনশাল্লাহ ভাই। ফ্রাইডে সবারই একবার করে জিঞ্জিরা বা যে হাটে আসুক, হাটে আসা উচিত, সমস্যা নাই তাসিন। একবার করে হাটে আসা উচিত, কারণ ফ্রাইডে একটা ভালো বাজার যাবে আশা করা যায়। এখানে বিশাল অস্টালগুলা, হিউজ সাইজের অস্টাল। হ্যাঁ আমিও শুনলাম, এই লাইভেই বললো, 2-3 জন বললো ফেরিঘাটে গরু বিক্রি হয়েছে। ইনশাল্লাহ ভাইয়া অস্টাল নিলে জিঞ্জিরা হাটে প্রচুর অস্টাল আছে, প্রচুর মানে প্রচুর। মনে করেন 10টা গরু পর পর একটা করে অস্টাল, যদি অস্টালের হিসাব করি আর কি। যেখানে কয়েকটা সুন্দর লাল আছে। ভাই কেমনে বলবেন বেচা কেনা কি খবরে দেন? হাসিল কাউন্টারে মানুষজন ঘুমাইতেছে, ব্যাপারীরা ঘুমাইতেছে, একটু আরাম করে। হাটের জন্য জায়গা কম রাখছে, আস্তে আস্তে। হ্যাঁ আস্তে আস্তে গুতা দিতে চাই, এটা ঠিক। হাঁটার জন্য জায়গা কম, কিন্তু গরু আসলে আরো ভালো হবে। আপনি ভাই গরুর দাম তো এখনো কম, অনেক হাই। হ্যাঁ এখনো অনেক হাই, গরুর দাম এখনো অনেক হাই। বড় অস্টারগুলো দেখে জুসবারের সামনে একটা কালা লাল। আচ্ছা ঠিক আছে, জুসবারের সামনে যাই দেখবো না। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এখানে ছোট ছোট সাইজের কিছু গরু আছে। এই যে এখানকার লালগুলো সুন্দর,
খুব সুন্দর সুন্দর লালগুলা। জিঞ্জার হাটের মাইকালারা কি মরছে নাকি? না, মাইকালারা ঘুমাইতে গেছে গা। মাইকিং কি আর করবো কন, কি আর করবো কও, মাইকালারা ঘুমাইতে চলে গেছে, সব রেস্ট নিতেছে ভাই, সব রেস্ট নিতেছে ভাই। এখন তারা বেচবো না কেন ভাই? এই যে দেখেন কারে জিগাম কন, গরুর দাম কারে জিগাম? এরা ঘুমের থেকে উঠায় জিগামু? এগুলো ঘুমের থেকে উঠায় জিগামু যাম ভাই? আমি মেইনলি ভাই গরু দেখাই ভাই। আমি ভিতরের দিকে আছি। ফুয়াদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? গরু বিক্রি শুরু হয়েছে নাকি? না, গরু বিক্রি এখনো 2-1টা হয়তো বিক্রি হয়েছে। যে ইসমাইলের সামনের এই গরুগুলো সুন্দর, এই গরুগুলো অনেক বড়। এই চাচা প্রতি বছর, ওই যে চাচা যে ঘুমায় রয়েছে এখানে, এই চাচা প্রতি বছর গরু নিয়ে আসে জিঞ্জিরা হাটে। না থাক, ওদের পানি মারাটা ঠিক হবে না। হ্যাঁ, আসলে কষ্ট করে। রাখাল ভাই ঘুমায় আছে, গরু চুরি? না না না, এই হাটে এটা সিকিউরিটি আছে, গরু চুরি হয় না কারো। মানে তারাই দেখা যায় আশেপাশে সব ভাই ব্রাদার, মানে একই গ্রামে, একই গ্রামের তো। খুব সুন্দর সুন্দর কিছু গরু ভাই। নেটওয়ার্ক অনেক বাজে ভাই, নেটওয়ার্কে কেন এরকম বাজে বিহেভ করতেছে আমি বুঝতেছি না। হ্যাঁ, শুক্রবার জুম্মার পরে থেকে হোপফুলি গরু বেচা কেনা শুরু হবে, আশা করা যায়। ওই লাইনের খুব সুন্দর সুন্দর গরু আছে। যারা কি লাইবেন ভাই, কি লাইবেন ভাই? হাজারবাগ কেমন গরু আসছে? হাজারবাগ শুনলাম মোটামুটি ভালো গরু আসছে, এখন শিওর না। কেমন গরু? ভাই আমবাগিচা যাবেন? আমবাগিচা গিয়েছিলাম ভাই, আমবাগিচা আমি গিয়ে হতাশ, আমবাগিচা আমি গিয়ে একদম হতাশ। দেখি এখানে বড় গরু আছে হয়তো। কি হয়েছে, এত ভিড় কেন এখানে? লেট করে ফেললে আপু, হোপফুলি সমস্যা নাই। পুরা এটার পাগলামির জন্য মানুষ জড়ো হয়ে গেছে পুরা। আমবাগিচা হতাশ, কারণ আমবাগিচা মাঠের ভিতরে গরু আসে না, আমবাগিচা ইসের ভিতরে গরু আসছে, সব রাস্তার উপরে গরু আসছে। এটা কি বিক্রি হয়েছে? কততে বিক্রি হলো? 4,20,000। এটা 4,20,000 বিক্রি হয়েছে। এই 4,20,000, এটাই যে 4,20,000 বিক্রি হয়েছে। যারা লাইভে আছেন তারা
যারা লাইভে আছেন তাদের জন্য এটা 4,20,000 বিক্রি হয়েছে। 4,20,000। ও আচ্ছা, রাকিবুল এফসি, রাকিবুল এটার কথাই বলছিলেন, ধন্যবাদ জানানোর জন্য আগেই। 4,20,000 বিক্রি হয়ে গেছে। মিরপুরেরটা জানি না ভাই, মিরপুরের খবর জানি না ভাইয়া। ওই যে ইয়ারাই তো তুমি $4,20,000 বিক্রি হলো। হ্যাঁ, নেটটা অনেক প্রবলেম করতেছে, দুঃখিত নেট প্রবলেমের জন্য। 4,15, 4,20 এরকম আর কি। জিঞ্জের হাটের বিশাল বিক্রি হয়ে গেল। এই গলি দিয়ে চলে যাবে এখন এটা। ওই যে একজন বলতেছিল যে 4,20 বিক্রি হয়েছে, তো 4,20-এরটা দেখলাম। তো এখন আর ওইটার পিছনে দৌড় দেওয়া লাভ নেই। মানে গরুটা অনেক বড় আছে মাশাআল্লাহ, অনেক বড়, হিউজ সাইজ। আচ্ছা, যাই হোক, গরুটা মাশাআল্লাহ অনেক বড় আছে, সুন্দর এবং বড়। এখন আমরা ফেরিঘাট যাব, ফেরিঘাটের গরুগুলো দেখবো। হ্যাঁ, এখন টাকার দাম নাই। রাইট, I'll be agreed. এখানে অস্ট্রেল আপনার নেট ভালো না। হ্যাঁ ভাইয়া, আমার নেট ভালো না, আমার নেট বহুত বাজে ডিস্টার্ব দিতেছে। এর জন্য নেট কোম্পানির এখন ধরতে হইব ভাই। নেট গেল কই, নেট বহুত বাজে ডিস্টার্ব দিতেছে। হ্যাঁ, নেটের অবস্থা অনেক খারাপ। হ্যাঁ, লাইভটা খুব কম হইতাছে। এই যে ঘুরতাছি এখন, ঘুরেন। কালকে অস্ট্রাল গুলা একটা দেখেন। হ্যাঁ, ওই কালকে অস্ট্রাল গুলার ওই দিকে যাইতেছি, বড়গুলার ওই দিকে যাইতেছি। এই যে এগুলা নতুন আসছে, যারা দেখতেছেন, এই যে এগুলা নতুন আসছে। এখানে এখন 2 লাইন করে রাখা হইতেছে। অবশ্যই গরু পাবেন ইনশাল্লাহ, 60-70 হাজারে গরু পাবেন। জাস্ট কেনার আগে দেখে নেবেন গরুটা দাঁতছে কিনা, গরু দাঁতছে কিনা এটা দেখে নেবেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই তো ভাই। হ্যাঁ, ফেরিঘাটের এদিকে নেটটা প্রবলেম করে অনেক, ফেরিঘাটের এদিকে নেটটা প্রবলেম করে অনেক। এখানে লাল আছে কতগুলো, এখানে লাল কয়েকটা আছে সুন্দর।
ভি আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের এখানে কি অবস্থা? উত্তরা দিয়াবাড়ি হাটের কি অবস্থা? সাদিদ ভি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শোয়েব ভাই, কেমন আছেন ভাইয়া? থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য। ছোট ছোট গরু আছে ভাই। কালকে ধোলাই খেলা আসতে পারবো কিনা শিওর না ভাই, যে গরম পড়ে সকালবেলা। খুব সুন্দর লালগুলো। আমরা এখন ফেরিঘাট আছি, ফেরিঘাটের থেকে বেরিবাদে আছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এটা লালটা খুব সুন্দর। আছি যতক্ষণ পারি, অলমোস্ট 1টা বাজে, তো চেষ্টা করবো আর কিছুক্ষণ। থ্যাংক ইউ ভি। পুরান ঢাকা থেকে দেখতেছেন, ধন্যবাদ এমডি মামুন ভাইয়া। এখন পর্যন্ত জিঞ্জাটে কি একটু মনে হচ্ছে গরু একটু কম মনে হচ্ছে। হ্যাঁ গরু একটু কম মনে হচ্ছে ওই তুলনায় রহমতগঞ্জ হাট, ওই যে ওইখানে রহমতগঞ্জ হাট প্রচুর গরু আসছে। রহমতগঞ্জের আজকে লাইভ করছিলাম বিকালবেলা। ওয়ালাইকুম আসসালাম আসিফ ভাই, থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য। জিঞ্জিরা বাজার হাটে মোটামুটি গরু জয়েন করছে, মোটামুটি গরু আসছে আর কি। ওয়ালাইকুম আসসালাম। এই যে এখানে ছোট ছোট অস্ট্রাল ক্রস আছে, এই যে লাল, এই যে অস্ট্রাল গুলা, এগুলো সবগুলো মোটামুটি 8-10 করে চাইতেছে, 8 লাখ 10 লাখ এরকম করে চাইতেছে। হ্যাঁ সামনে বড় গরু আছে, ওগুলা দেখবো হোপফুলি। সামনে বড়গুলা সামনের বড়গুলা দেখবো ভাই। কোন হাট এটা? এটা জিঞ্জিরা বাজার গরুর হাট, জিঞ্জিরা বাজার। এই যে বুড়িগঙ্গা নদীর পারে জিঞ্জিরা বাজার গরুর হাট। যেরকম অস্ট্রাল আসছে প্রচুর পরিমাণে। এটা জিঞ্জিরা হাট ভাইয়া। এই যে অস্ট্রাল, যে পুরো অস্ট্রাল ক্রসের লাইন। সৌদি থেকে দেখতেছে ইমন ভাই, ধন্যবাদ সৌদি থেকে জয়েন করার জন্য। হ্যাঁ গরু একবারে কম লাগতেছে। এই যে এটা সুন্দর একটা অস্ট্রাল, তারপরে এই যে এটাও বেশ কয়েকটা গরু সুন্দর আসছে। গরু আসছে মোটামুটি, কম বলা যাবে না। আজকে রাত্রে আসলে পরে বোঝা যাবে, পুরোপুরি আজকে রাত্রে আসলে তারপর বোঝা যাবে ভাই। কালকে জিঞ্জিরা ভাই, জিঞ্জিরা 5টায় আসতে পারবেন কিনা এক্স্যাক্টলি জানি না, এটা আসার ট্রাই করব। এই যে বড় অস্ট্রাল গুলা। না ভাই আমবাগিচা যাবো না এখন, কারণ আমবাগিচার মাঠের গরু এখনো আসে নাই ওইভাবে। যা আছে সব বেরিবাদ আছে। বড় অস্ট্রালটা বৈশা পড়লো। না বইল গরু আসে নাই, বইল গরু আসে নাই এবার এখনো। 2-3টা বইল গরু আসছে, ওইটা দাও ওই রকম আহামরি কিছু না। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ভালো, মাত্র হাটের থেকে আসলাম ভাইয়া। হ্যাঁ মাত্র। একদম
আমরা বড় হস্টেলটা দেখি। দেখার মতো একটা হস্টেল বড়টা। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে। বিশাল হস্টেলটা। এইদিকে লাইট তেমন একটা ভালো না, এইদিকেও কিছু গরু উঠছে। বিকালবেলা লাইভে দেখানোর চেষ্টা করছি, এইদিকে এখন আর যাবো না, কারণ এইদিকে লাইট খুবই বাজে। অলমোস্ট 30 মিনিটস হয়ে গেছে। এখন আমরা সামনের দিকে বাড়ি, সামনের দিকে বাড়তে বাড়তে যতক্ষণ লাইভ দেখাতে পারি। কিছু যে এলাকায় গরুর দাম সবসময় বেশি থাকে, যেরকম নোয়াখালী, তারপর কুমিল্লা, চিটাগাং, এইসব এলাকায় গরুর দাম সবসময় বেশি থাকে, অলওয়েজ। তো 4,20,000 যেটা বিক্রি হয়েছে ওইটা দেখে ভালো লাগলো। আমাকে একটা গরু কিনে দেন। এটা খুব একটা অকওয়ার্ড রিকোয়েস্ট। আমি নিজের গরু খুব কষ্টে কিনি, মানে খুঁজা মুইজা অবস্থা কাহিল হয়ে যায়। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হস্টেলগুলো ভাই রহমতগঞ্জে হাটে আসেন। রহমতগঞ্জ হাটে আসছিলাম বিকালবেলা আজকে ভাই। রহমতগঞ্জ হাটে আজকে বিকালে ছিলাম, অনেকক্ষণই ছিলাম বলতে গেলে। গরু একটু আগে লাইভে যারা ছিল তারা দেখছে একটা 4,20,000 বিক্রি হয়েছে, ওইখান থেকে ওইটা বেশ ভালো পাগলা ছিল, ওইটার করছি, ভিডিও করছি। দাম কেমন যাওয়ার চান্স আছে এখনো মিক্স, কারণ দাম অতিরিক্ত চাচ্ছে, তার উপর গরু একটু কম। আবার শুনলাম যে হাইওয়েতে নাকি জামও আছে রাস্তায়, তো এখনো বোঝা যাচ্ছে না গরু কিরকম। হ্যাঁ তাসিন, হ্যাঁ ফেরিঘাট। আচ্ছা ঠিক আছে। গরু কি বেচা কেনা কবে থেকে? হ্যাঁ আশা করা যায় জুম্মার পর থেকে, শুক্রবার জুম্মার পর থেকে। শুক্রবার জুম্মার পর থেকে হয়তো। সাদা গরুর দাম না ভাই, এখানে সাদা গরুর দাম জিজ্ঞেস করার তো পাইতেছি না কিছু। মোটামুটি শুনশান হয়ে গেছে, মানে একদম নিশ্চুপ। এদিকে মানুষজনও কম থাকে। গোড়ালার কুমার ভাই জনি টাওয়ার গাড়ি নামতেছে। দেখি ভাইয়া, যদি শরীরে কুলা ওই পর্যন্ত যাইতে তাইলে আসবো, কিন্তু লাইভটা শেষ করে দেবো কিছুক্ষণ পরই। অলমোস্ট 30 মিনিট প্লাস হয়ে গেছে। আবার দেখতে যাচ্ছে। এখন জিঞ্জিয়া বাজারের সবচেয়ে বড় আফসোস হলো, জিঞ্জিয়া বাজারের ভিতরে মরিচপেট্টির দিকে এখন আর গরু উঠে না। যে এই বাজারের ভিতরে এখন আর গরু খুব কম উঠে। জনি টাওয়ারের দিকে যাব। জনি টাওয়ারের দিকে যাইতে হলে তো এখন অনেক সময় লাগবে, দেখি চেষ্টা করব। এই বড় হস্টেলগুলো পোস্তগোলা এসে গেছি 2 দিন, এখন আর পোস্তগোলা হয়তোবা যাবো না, কারণ হয়তোবা কাল পরশু থেকে নিজের গরু টরু কেনা নিয়ে ব্যস্ত হয়ে যাব। তো এখন আর পোস্তগোলা মানে দূরে হয়ে যায় অনেক, ওইদিকে আর যাওয়া হবে না। আচ্ছা, এখন হাটের ভিতরে আবার ঢুকতেছি, যতটুকু যাইতে পারি যাব, তারপর হাট। জনি টাওয়ারের সামনে ট্রাক নেই। ও আচ্ছা, তাইলে আর জনি টাওয়ারের সামনে যায় লাভ নেই।
এইটা ঠিক শোন। আসসালামু আলাইকুম রিফাত। সাকিব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ। গেছিলা বাইক গেছিলা? অন্য জনটা লইছে বন্ধু। ও আচ্ছা, কই এখানে? আরে ওই নদী পারে লাগা গেছে বাদামে গাড়ি ফালায়া একবারে বেরিবাদ নেমে গেছে। ভিডিও পাইছো? না, লাইভে আছিল। হ্যাঁ রে মিয়া, চেয়ারম্যান লোড বেরিবাদে নামা লাগছে, পরে ওই নাসির নামাজ কন্ট্রোল করতে। রাত আর কোনো লাইভে আসবেন না? রাতে আর কোনো লাইভে আসবো না, যেখানে গরু বিক্রি সেখানে আছে। লন্ডন থেকে দেখতেছি। হ্যাঁ না ভাই, আজকে জুস খাবো না, ঠান্ডা লাগতেছে ভাই। ঠান্ডা আজকে একবার জুস খাইছি তো। লাইভে এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি, যতটুকু পারি দেখাবো, তারপর লাইভটা শেষ করে দেবো। এখন অনেক ফাঁকা, হ্যাঁ এখনো অনেক ফাঁকা আছে। মনে খাওয়া হতো, তাই না? আচ্ছা যাই হোক ভাই, পুরা হাটে 50% খালি মনে হচ্ছে। হ্যাঁ রিফাত ভাই, বেচা কেনা কেমন হচ্ছে? লাইভে দেখাইছে একটু আগে 4,20,000 একটা বিক্রি হয়েছে, ওইটা দেখছে সবাই। হোপফুলি লাইভটা একটু টান দিয়ে দেখলেই, 10-15 মিনিট আগের লাইভ দেখলেই পাবা। জিঞ্জিরা হাটে একটু কম মনে হচ্ছে, সৌদি থেকে দেখতেছেন, ধন্যবাদ। প্রচুর গরু কম মনে হচ্ছে এখন পর্যন্ত, মিডিয়াম, মানে আমরিও না, কারণ মেইন হাট তো হিসাবে শুক্রবার থেকে, শুক্রবারে বেচা কেনাটা হয়তো লাগবে। ধন্যবাদ আর্মেনিয়া থেকে জিঞ্জিরা গরু দেখতে আসেন, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমার গরু কেনা লাইভ করবো। আমি নতুন ইনশাল্লাহ মহিষ আছে 2টা জেড ফার্মার, ওইদিকে যারা জেড ফার্মার চেনে বা বিএনপি ক্লাব, ওই বিএনপি ক্লাবের ওইখানে আছে, মহিষ আছে 2টা, এছাড়া মহিষ নাই। ইনশাল্লাহ লাইভ করব, লাইভ করার ইচ্ছা আছে, বাকিটুকু আল্লাহ ইচ্ছা, দেখি অবস্থা বুঝে। না ভাই, আমি হাটের ম্যানেজমেন্টে নেই, আমি হাটের কোনো কিছুর সাথে জড়িত না। না, হাটে কোনো বলদ গরু আসে নাই। আচ্ছা, যারা এতক্ষণ লাইভ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইভটা মোস্ট প্রবলি একটু পর শেষ করে দিব। একটু সামনে যাই দেখি কি অবস্থা। মতিঝিল থেকে জিঞ্জিরা আসতে 1-1.5 ঘন্টা লাগতে পারে, যদি গুলিস্তানে জাম না থাকে। গুলিস্তানে জাম না থাকলে 2 ঘন্টা, গুলিস্তানে জাম থাকলে 2 ঘন্টা, আর বাবুবাজার জাম থাকলে 3 ঘন্টা। এর চেয়ে ভালো নদী দিয়ে এসে পড়া। হ্যাঁ, যত দূর পারি করে যাবো অবশ্যই, এটা তো অবশ্যই আছে, কারণ আমার এখান দিয়ে হাইটে যেতে হবে। খুব সুন্দর গরু। 420-এরটা দেখছো? 420-এরটা 415-20। হ্যাঁ, সুন্দর আছে। কি অবস্থা হয়ে গেছে? বড় বড় অস্ট্রাল গুলা মেনলি এখানে বড় ফার্মের আর বড় ইয়ার কিছু গরু ঢোকার আগ পর্যন্ত
যখন ওগুলা গরু ঢুকবে তখন হয়তো মজা হবে আরো, যেমন সামার এগ্রো, তারপর আরো কিছু বড় ফার্মের গরু ঢোকার কথা। হাট পরিষ্কার কাজকর্ম চলতেছে। হাট পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে পুরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুরতে আসছে এত রাইতে, হাটের মধ্যে একটু ফাঁকা ফাঁকা আছে তো, এটার জন্য ঘুরতে আসছে। ভাই এগুলো আমি জানি না ভাই, আমি জানি গরু আছে, গরু দেখতে যাই, এখন কি হয়েছে না হয়েছে যাই না। তো লাইভটা এখান পর্যন্ত রাখতেছি, দেখতেছি ভাই 4 লাখটা বাঘ বিক্রি হয়েছে যা। আর ভাই গরু কি আনলোডিং হইতেছে নো আইডিয়া ভাইয়া। তো এখান থেকে লাইভটা শেষ করব। সবাইকে কালকে লাইভে জয়েন করার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম আসসালাম, এবং সবাইকে আসসালামু আলাইকুম এবং গুড নাইট। আজকের লাইভটা এখানে শেষ করতেছি, কারণ নেটও অনেক প্রবলেম করতেছে, খুব বাজে লেভেলের প্রবলেম করতেছে। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফিজ।